কিন্তু এটা তো আসলে গোপন, আপনারা জানলেন কি করে আমি জানি না। হৃদয় যেটা বলে যে বরবাদেও আমার কেইট আসে নাই প্রথমে, ধরেন শুধু সাকিব ভাইয়ের স্টার পাওয়ারে তো আমরা সিনেমা চলতে দেখেছি। আচ্ছা, যেটা হয়েছিল যে আম, ধরেন আমি তো জানি না, আমাকে হঠাৎ করে একদিন আরিফিন শুভ কল দিয়েছিলেন। সো এখন আমি নামটা বলতে পারি মনে হয়। সো শুভ ভাই আমার অনেক ক্লোজ, আমার আপন ভাইয়ের মতোই অনেকটা। তো যেটা হচ্ছে, শুভ ভাই হঠাৎ করে কল দিয়ে আমাকে একদিন ওনার বাসায় যেতে বললেন, যাওয়ার পর দেখলাম ওখানে সাইফ চন্দন বসে আছেন। তো সাইফ ভাই একটা গল্প শোনাইলেন। গল্পটা শোনার পর শুভ ভাই আমাকে জিজ্ঞেস করলেন যে তুই কি এটা লিখবি। তা আমি বললাম, ভাই আমি তো লিখতে চাই, কিন্তু আমি তো অনেক টাকা নিই, মার্কেটে প্রবাবলি সবচেয়ে বেশি টাকা নিই, কিন্তু উনি কি আমাকে এফোর্ড করতে পারবে। তো বললো আচ্ছা দেখি কতটুকু উনি এফোর্ড করতে পারে, কিন্তু তুই খুব বেশি আশা করিস না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, যেহেতু আপনি বলছেন আমার দিক থেকে কোনো নাই। তো শুভ ভাই পরে সাইফ ভাইকে আলাদা নিয়ে যে কথাবার্তা বললেন, বলার পরে পুরো ঘটনাই আমি বলছি কিন্তু। সো যেটা হচ্ছে, সাইফ ভাইয়ের সাথে কথাবার্তা বললেন, বলার পর বললো যে সাইফ ভাইয়ের অফিসে তুই একদিন যা, যে বাকি কথাবার্তা তুই বল। আমি গেলাম। যাওয়ার পরে ওনার সাথে আমার একটা সার্টেন অ্যামাউন্টের চুক্তি হয়, এবং আমি যা লিখি তার থেকে প্রায় 2.5 লাখ টাকা কমে আমি চুক্তি করছিলাম। 2.5-3 লাখ। অ্যামাউন্টটা না বলা ভালো, কারণ যেহেতু আসলে ওইটা ডিডে আছে, ওনার সাথে কিন্তু লিখিত চুক্তি হয়েছে। ইটস নট লাইক যে এমনি চুক্তি হয়েছে, ওনার প্যাডে আমি লিখিত চুক্তি করছি। করার পর উনি প্রথমে আমাকে 1 লাখ টাকা দিলেন, আর পরে হচ্ছে বাকিটা দেওয়ার কথা ছিল ওইটা আমি 1-1.5 মাসের ভিতরে উনি আমাকে দিয়ে দিলেন। তো যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যে ওনার সাথে আমি লাইন আপ করলাম। লাইন আপ করার পর উনি লাইন আপ অ্যাপ্রুভাল করলেন, আমি স্ক্রিপ্ট করলাম, কিন্তু সামহাও উনি বললেন যে ভাই এটা একটু বড় লাগতেছে, আমি স্ক্রিপ্ট করতে চাই না। উনি মনে হয় আমাকেও ডিরেক্ট বলেন নাই, কিন্তু উনি আমার সাথে কখনোই বলেন নাই যে এইটা প্রবলেম লাগছে, এটা সমস্যা, এটা চেঞ্জ করেন। আমার সাথে এরকম কিছু হয় না। উনি সবসময় বলছেন যে আপনি যেটা লিখবেন আমি ওইটাই শ্যুট করবো, আমার কোনো প্রবলেম নাই। অ্যান্ড এটা নিয়ে আমি একটু যন্ত্রণা পাচ্ছিলাম। আমার সাথে সৌভাইয়ের ফ্রেন্ড আশিক ছিলেন, আশিক ভাই ছিলেন, তারপরে এনটিভির সাংবাদিক মাহবুর রহমান সুমন ছিলেন। সো ওনারা জানেন এই জিনিসগুলো, এমন না যে জিনিসগুলো খুব লুকানো। সো ওনারা দুইজন ছিলেন, ওনারা আমার সাথে বসলেন, আমার সাথে কথাবার্তা বললেন, এবং উনি জানেন যে আমি যতবার ওনার সাথে মিটিংয়ে গেছি উনি বলছেন যে না ভাই সমস্যা নাই, লাইন আপ ঠিকঠাক আছে। উনি কখনো আমাকে ফিডব্যাকও দেন নাই। তো কিন্তু যখন স্ক্রিপ্টটা লেখা হলো তখন আলটিমেটলি ওনার পছন্দ হয় না। উনি বলছে যে ভাই এটা একটু অনেক বড় বাজেট মনে হচ্ছে এটা আসলে। আর আমি কখনো ওরকম লিখি নাই, বাজেট চিন্তা করে আমি কখনো লিখি নাই। কিন্তু শুভ ভাই বললেন, শুভ ভাই পরে আমি তখন বললাম যে ভাই প্রবাবলি আমার সাথে ওনার হচ্ছে না, সো আমি কাজটা ছেড়ে দিই। তখন শুভ ভাই আমাকে বললেন যে দেখ সিদ্দিক, তুই তো এই সময় যদি ছেড়ে দিস উনি বিপদে পড়ে যাবে, তো আমিও বিপদে পড়ে যাব, কারণ আমি তোকে নিছি, তুই এটা ছাড়িস না। তুই হচ্ছে আহ, আমি হচ্ছে আমার জন্য হলেও এটা লেখ। তাই আমি বললাম ভাই ঠিক আছে, আপনি বলছেন আমি কেন লিখবো না, আমি অবশ্যই লিখবো, আমার না লেখার কোনো কারণ নেই। তো তারপর আলটিমেটলি লিখলাম। লেখার পরেও লেখার মাঝখানে আবারও প্রবলেম হচ্ছিল। শুভ ভাই আমেরিকায় ছিলেন, ব্যাক করলেন। শুভ ভাইয়ের সাথে কথাবার্তা হলো, শুভর বাসায় বসেও অনেক কিছু কারেকশন করলাম। আমি একটা ফাইনাল ড্রাফট দিলাম। ফাইনাল ড্রাফট দেওয়ার পরে অনেক কথাবার্তা হওয়ার পর যেটা হলো যে শুভ ভাই আমেরিকা থেকে ব্যাক করলেন। ব্যাক করার পরে হচ্ছে ওনার সাথে আমি আর সাইফ ভাই একসাথে বসে আমরা একসাথে একটা ড্রাফট করেছিলাম। শুভর ফ্রেন্ডও ছিল আশিক, উনিও স্ক্রিপ্টে কিছু ইনপুট দিলেন। তো দেওয়ার পরে আমরা পুরো জিনিসটা আসলে ডেভেলপ করলাম। করার পর ওনাকে আমি একটা ফাইনাল ড্রাফট করে দিলাম, কারণ শুটিংয়ের খুব বেশি বাকি ছিল না। উনি ওই অভিযোগ আমার উপরে দেওয়ার চেষ্টা করছিলেন যে আপনি হচ্ছে আমাকে সময় মতো স্ক্রিপ্ট দেন না, আমার শুটিং পিছাইতে হয়েছে, এরকম এরকম অনেক কথাবার্তা। তো আমি সেটা নিয়ে আমি একটু মনও খারাপ করছিলাম। তো পরে শুভ ভাইকে আমি পরে বললাম যে ভাই আমি আগেই বলছিলাম যে ওনার সাথে আমার হচ্ছে না, তো আপনি আমাকে কেন তাহলে রাখলেন। শুভ ভাই বলে দেখ তুই ওনার কথা ভুলে যা, তুই আমার জন্য লিখছিস, তো এটা লেখ, এবং আমার কোনো প্রবলেম নেই তোর সাথে। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো যেটা হলো যে এইটা হওয়ার পরে ওনার সাথে উনি আমাকে স্ক্রিপ্ট নিয়ে আর কোনো ফিডব্যাক দেয় না। উনি এই ড্রাফট নিয়ে স্ক্রিপ্টে চলে গেল। আমি জানিও না যে এই ড্রাফটের পর উনি কী কারেকশন করছে না করছে, কিছু জানি না। কিন্তু শুটিংয়ে যাওয়ার পর শুটিংয়ের একজন আমাকে ফোন দিয়ে জানালো যে আপনার স্ক্রিপ্টের উপরে তো আরেকজন হাত দিছে। এইটা জানার পর আমার খুব মন খারাপ হয়েছে, কারণ নর্মালি আমার স্ক্রিপ্ট আমি সলো লিখি, এবং সাইফ ভাইয়ের সাথেও আমার কথা হয়েছিল যে আমার স্ক্রিপ্ট হচ্ছে অন্য কেউ হাত দিতে পারবে না। ইভেন আপনি যদি চুক্তিপত্র দেখেন, চুক্তিপত্রের ওপরে লেখা আছে যে আমার ক্রেডিট যাবে কমপ্লিটলি সোল, আমার সাথে এই স্ক্রিপ্টে আর কেউ কাজ করেছে এরকম যাবে না, এটা চুক্তিপত্রে মেনশন করা আছে। তো হোয়াট এভার, তারপর যেটা হলো যে আমি হচ্ছে ওইটা জানার পরে আমি শুভ ভাইকে টেক্সট করছিলাম, যে টেক্সটটা আপনি দেখছেন আর কি, আমি স্ট্যাটাসে যেটা যোগ করছি। ওই টেক্সটটা যেটা ছিল যে ভাই আমি আমার নাম চাই না এই সিনেমায়, আমি টাকাও চাই না। সো আপনি প্লিজ হচ্ছে যেটা করেন যে আমার সাথে হচ্ছে এই করেন না, আমার ক্রেডিট দেওয়া লাগবে না, আমার টাকাও দেওয়া লাগবে না, বাট আপনি কাইন্ডলি হচ্ছে এই সিনেমার সাথে আমি নাম চাই না, যেহেতু অন্য কেউ ঢুকছে। সো আলটিমেটলি আমি এই সিনেমায় নাম চাই না। তো
তো এটা জানালাম, এটা ছিল নভেম্বরের 26 তারিখ প্রবাবলি, যখন প্রথম শ্যুট শুরু হলো ওই দিনই। এটা জানানোর পর আমি জানি যে এটা জানাইছি, এবং পরে আমি শুভ ভাইয়ের সাথে এই যে মাহবুব রহমান সুমন যার কথা বললাম, যে উনি আমার ভাই ব্রাদার মানুষ, সো ওনাকে বললাম যে ভাই আপনি এটা পরিচালককে জানান। উনি বললো যে আমি পরিচালককে জানাইছি, শুভ ভাইও জানাইছে। সো আলটিমেটলি এটা নিয়েই করা হয়। ইভেন যেদিন তারপর আমি আর কিছু জানি না, শ্যুট কী হয়েছে, শ্যুট আটকাইছে, ফাঁসছে, এগুলো আমার কানে খবর আসছে, বাট আমি খোঁজও নিতে যাইনি। তারপর যেটা হলো যে পোস্টার রিলিজ হলো যে কয়েকদিন আগে, তখন আমি পোস্টারটা সহ আমাদের যে রাইটিং গ্রুপ ছিল, যে গ্রুপে সাইব ভাইও আছে, ওইখানে আমি স্পষ্ট করে মেনশন করছি, যেটাও আমার স্ট্যাটাসের সাথে অ্যাড করা, যে স্পষ্ট করে মেনশন করা যে ওইখানে যে ভাই এই কাহিনী, এইখানে হচ্ছে আপনি এথিক্যালি আমার নাম ইউজ করতে পারেন না। তার কারণ হচ্ছে আমি এথিক্যালি কারণ হচ্ছে আপনি আমাকে টাকা দেন নাই, আর সেকেন্ড হচ্ছে আমি এটা নিয়ে কিছুই বলবো না। পোস্টার যেহেতু রিলিজ করছেন, কিন্তু কোনোভাবেই যেন ট্রেইলারে আমার নাম বা ইতে আমার নাম না আসে। আমি নাম না দিলে আমি এটা নিয়ে কোনো কথাই বলবো না। আমার টাকা পয়সাও লাগবে না, আমার ক্রেডিটও লাগবে না, বাট প্লিজ আপনি এটা করেন না। তো কারণ আমার স্ক্রিপ্টে কেউ হাত দিছে, তার মানে আমি জানি যে আমার স্ক্রিপ্টটা কেমন হবে। সো আমি এই জিনিসটা একেবারেই পছন্দ করি না, এটা সবাই জানে। আর সাইব ভাই যে আমার স্ক্রিপ্টে হাত দিছে, এটা উনি আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করেন নাই। সো এটা বা উনি আমাকে বলেনও না যে ভাই এই জায়গাটা কারেকশন করে দেন। সো ওনার জায়গা থেকে এটা আসলে খুবই রং। তো হোয়াট এভার, তারপর হচ্ছে আজ যেদিন ট্রেলার দেখলাম, ট্রেলারে দেখলাম আমার নামের বানান ভুল করা। সো উনি এটাও ঠিক করার কোনো প্রয়োজন বোধ করেন নাই। এবং যেটা হয়েছে যে আলটিমেটলি আমি সাহেব ভাইকে কথাবার্তা বলার চেষ্টা করলাম, আমি ওনাকে কল দিয়েছিলাম, ওনাকে কলে পাই নাই, পরে জানলাম যে উনি ইন্ডিয়া। তারপর আমি প্রডিউসারকে কল দিয়েছিলাম, শাওন ভাইকে, ওনার সাথে আমার একবারই দেখা হয়েছে, ওনার সাথে আমার কোনো পরিচয়ও নাই। সো প্রবাবলি আননোন নাম্বার দেখে উনি ধরেন নাই। সো আমি আমার জায়গা থেকে মিউচুয়াল করার ট্রাই করছি। ইভেন একটু আগেও আমার সাইব ভাইয়ের সাথে কথা হয়েছে, সাইব ভাই আমাকে যেটা বলার চেষ্টা করছেন যে ভাই বলছি ভাই আমি তো আপনাকে, উনি বলছেন যে আপনার নামটা আমি সরাই দিব থেকে বাকি সব কিছু থেকে। আমি বলছি ভাই আপনি যে আমার যা রেপুটেশন ড্যামেজ করার তাতে করে ফেলছেন এক। সো আপনি এখন সরাই দিয়ে আমার কী লাভ হবে? আমি তো আগাগোড়া আপনাকে বলছি আমি ক্রেডিটও চাই না, টাকাও চাই না, আপনি আমার নাম সরাই দেন। উনি আমার নাম সরান নাই, এবং এখন বলতেছে উনি আমার নাম সরাই দেবেন। তা আমি বলছি যে ভাই এটার কোনো সলিউশন আর নাই, কারণ আপনি আমার নাম একবার ইউজ করে ফেলার আবার সরাই দেবেন মানে কি? এটা কী ধরনের ফাইজলামি? সো এই কথাবার্তা হওয়ার পরে তারপর সাইব ভাইয়ের সাথে আর কোনো কথাবার্তা হয় নাই। সাইব ভাই আলটিমেটলি আমাকে একটা আপডেট জানানোর কথা বলছেন, কিন্তু উনি আমাকে আর কোনো আপডেট জানান নাই। আর আমি এফডিসিতে আসছি বেসিক্যালি লিখিত কমপ্লেন ফর্ম করার জন্য। শুভ ভাইয়ের সাথে আমার কথা হয় না, শুভ ভাইয়ের সাথে আমার টেক্সটে কথা হয়েছে। শুভ ভাই আমাকে লাস্ট টেক্সট যেটা করছিলেন সেটা হচ্ছে যে সিদ্দিক তুই মন খারাপ করিস না, এটা আসলে যা হয়েছে এটা ভুলে যা। তো আমি ওনাকে পাল্টা টেক্সট করছিলাম যে ওই যেটা আমি পোস্ট করছি ওইটাই, যে ভাই আমার দিক থেকে কোনো প্রবলেম নেই, কিন্তু আমার নাম যেন ইউজ করা না হয়, কারণ উনি আমাকে টাকা দেন নাই, উনি আমার নাম ইউজ করবে, উনি আমাকে বেচবে, এটা আমি হইতে দিব না। হয় উনি আমাকে ফুল টাকা দিবে, অথবা উনি আমার নাম ইউজ করবে না। সো উনি তো কোনোটাই মানেন নেই। রোহিত আমার একার চিত্রনাট্য না, রোহিত আসলে একটা টিম মিলে লেখা। সুমন ভাই আছে, জাহিন আছে, ধীমান আছে, আমি সুমন ভাই মিলে, আমরা চারজন মিলে আসলে লিখেছি। হ্যাঁ, বরবাদও লিখেছি। রাজ ভাইয়ের একটা আপকামিং প্রজেক্ট হওয়ার কথা, কিন্তু এটা তো আসলে গোপন, আপনারা জানলেন কি করে আমি জানি না। তো হ্যাঁ, ওইটা রাজ ভাই বলবেন হয়তো, কারণ এটা আমার বলার এখনো সময় আসেনি। বরবাদের কাজ করার অভিজ্ঞতা তো ভালো। বরবাদে যেটা হচ্ছে যে হৃদয় যেটা বলে যে বরবাদেও আমার ক্রেডিট আসে নাই প্রথমে, যে সেটা হচ্ছে ডিসিপির প্রবলেমের কারণে আসে নাই। কারণ হৃদয়ের প্রতি আমি দোষও দেখি না, কারণ কথাটা সত্যতা আছে। কারণ 27 তারিখ যখন ডিসিপি মানে ওর সাথে আমার রমজানের 27 তারিখ দেখা হলো, রাজভাইয়ের ওখানেই দেখা হয়েছিল, মোস্তফা কামাল রাজের ওখানে। তো ও তখন আমাকে বলেছিল যে ভাই আপনার নাম দিব, আপনার নামের বানান দেন। আমি নামের বানানো দিয়েছিলাম। পরে হলে যখন রিলিজ পেলো তখন দেখলাম যে আমার নাম নাই। তো পরে হৃদয়ের সাথে কথাবার্তা, হৃদয় বললো ভাই পরবর্তী সব কিছুতে আমি ঠিক করে দিব, এবং ঠিক করে দিয়েছেও প্রবাবলি, আমার যতদূর জানি আর কি। আমি এত আশা করি না। আমি আসলে সাকিব ভাইয়ের স্টার পাওয়ার দেখলাম প্রথমবারের মতো। আমি তো আসলে আগে কখনো, আমরা সবসময় ধরেন শুধু সাকিব ভাইয়ের স্টার পাওয়ারে তো আমরা সিনেমা চলতে দেখেছি। তো একটা গল্প, একটা ভালো ডিরেক্টর, এই তিনটা পাওয়ার এক জায়গায় হলে আসলে কী হয় সেটা বরবাদ উদাহরণ। না, এই ভাবনা তো মনে হয় প্রত্যেকেরই আছে, যে কোনো রাইটারেরই থাকে যে কেন আমি সাকিব ভাইকে নিয়ে কাজ করবো না। সাকিব ভাই তো বাংলাদেশের টপ হিরো, এবং উনি ভালো পারফর্মার। সবচেয়ে বড় কথা যেটা আমরা এখন আবিষ্কার করছি, আগে হয়তো আবিষ্কার করি না। আগে হয়তো আমরা ভাবতাম যে উনি এফডিসি সিনেমা করেন, টিপিক্যাল যে ধরনের সিনেমা হয় আর কি। এফডিসির তো ভালো সিনেমাও আছে, কিন্তু উনি তো অ্যামেজিং পারফর্মার। তো ওনার সাথে কাজ করতে পারলে নিশ্চয়ই ভালো লাগবে। সবগুলো কাজ না, আমি আসলে কীভাবে মনোযোগ দেবো বলেন? চুক্তি করার পরেও আমি যদি টাকা না পাই, তাহলে সেটা তো আসলে কীভাবে কী করতে পারি আমি? আমার কী করার আছে বলেন? আমরা এটা কীভাবে কী করতে পারি? এটা তো আসলে এখানে আমার কী করার আছে? কারণ আমি প্রথমবার এরকম শিকার হলাম। এর আগে কখনো আমার সাথে এই ঘটনা ঘটে নাই। কারণ আমার সাথে যারাই কাজ করেন, আমি খুবই বেছে কাজ করি। এমন না যে আমি সবাই আসলে সবার সাথে কাজ করি। আমি খুবই বেছে কাজ করি। আমি ডিরেক্টর পছন্দ করি, আমি তার সাথে বসি, তার সাথে আড্ডা দিই।
এইটাও আমি হয়তো ঢুকতাম না, এটা শুভ ভাইয়ের কারণে ঢুকেছি, কারণ আরিফিন শুভ আমার বললাম না আমার আপন ভাইয়ের মতো আর কি। উনি আমাকে কিছু বললে